হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর দেখুন আজকেও কেমন কুয়াশা। আজকে তো কালকে থেকে বেশি কুয়াশা আমাদের এখানে, কিচ্ছু দেখা যাচ্ছে না চারিদিক। এই দেখুন বিশাল কুয়াশা, বুঝতে পারছেন কি না জানি না, তবে কিন্তু খুব কুয়াশা। ওই দেখুন। তো চলুন আজকে দিনটা এখান থেকে শুরু করা যাক। তারপর আমি কী কী করবো না করবো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। তারপর ছাদ থেকে ঘুরে এসে বারান্দায় এসে দেখি বারান্দার এখানটাতেও রাস্তায় প্রচুর কুয়াশা। তারপরে দেখি এরা তিনজন দেখুন কি সুন্দর খেলা করছে। তারপর স্নান সেরে করে নিলাম বৃহস্পতিবারের পুজো। ও হ্যাঁ, এটা কিন্তু আজকের ব্লগ নয়, এটা কালকের ব্লগ। আর আজকে পোস্ট করছি, কালকে পোস্ট করা হয়নি, তার কারণটাও বলবো পরে। এই দেখুন এখানে আমার পুজো করা হয়ে গেছে, আর এদিকে গপু বসে আছে, গপুর খাওয়া দাওয়া হয়ে গেছে। আর তারপর মা দিয়ে দিল আমার প্রিয় কফি আর বিস্কুট। আর কফি বিস্কুট খেতে খেতেই এখানে পড়াচ্ছিলাম। তারপর পড়িয়ে উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে গেছিলো, দিয়ে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তারপর এখানে সন্ধেবেলা আমরা রেডি হয়ে নিয়েছিলাম। আর কালকে ছিল আমার বান্ধবী শিবানীর বিয়ে। আর ওর বাড়ি যেহেতু নবদ্বীপে নয়, মানে আমাদের এখান থেকে যেতে হয় নৃসিংহ দেবতলায়, আর তার জন্য আমরা একটুখানি তাড়াতাড়ি বেরোবো ভেবেছিলাম। আর এর জন্য তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। আর আমরা হলো সবাই যাচ্ছি মোটামুটি, শুধু আমার বাবা আর আমার শ্বশুরমশাই বাদ দিয়ে। ও সবাইকেই বলেছিল, আর তার জন্য খুবই এক্সাইটেড ছিলাম, সবাই একসঙ্গে যাব, খুব মজা হবে। আর কালকে আমরা একটু টাইমের আগেই রেডি হয়ে গেছিলাম। তারপরে এখানে গাড়ি আসতেও একটুখানি লেট করেছিল, ততক্ষণে কয়েকটা ভিডিও করে নিলাম। আর তারপরে চলুন বেরোনো যাক। আর আমাদের বেরোনোর কথা ছিল 7টায়, সেখানে ধরুন 8টারও বেশি বেজে গেছে। তার জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম। আর আমার আজকের সাজটা কেমন লাগছে কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। তারপর এখানে গাড়িতে উঠে পড়লাম, আর আমরা তিনজন এখান থেকে উঠবো গাড়িতে। তারপর আমাদের বাড়ির সামনে গিয়ে মাকে আর বোনকেও তুলে নেবো, দিয়ে একসাথে সবাই খুব আনন্দ করতে করতে যাব। আর আরেকটা ব্যাপার ভেবেও খুব ভালো লাগছিল, অনেক দিন পর আবার সেই কলেজের সব বন্ধুদের সঙ্গে দেখা হবে। খুব ভালো লাগছিল এটা ভেবেই যে ওদের সঙ্গে অনেক দিন দেখা হয়নি। সেই আমার বিয়ের সময় ওরা যে কজন এসেছিলো তখন দেখা হয়েছে, তারপর আর দেখাই হয়নি সেভাবে। তো আজকে দেখা হবে এটা ভেবেও খুব ভালো লাগছিলো। আর এই দেখুন এখানে বোন আর আমি পাশাপাশি বসেছিলাম, আর এখানে মা আর আমার মা দুজনে একসঙ্গে বসেছিল, আর সামনে ও বসেছিল। দিয়ে কথা বলতে বলতে অনেক আনন্দ করতে করতে আমরা অবশেষে পৌঁছে গেলাম বিয়েবাড়ি। আর যেতে অনেকটাই সময় লেগেছিলো, আমাদের বাড়ির থেকে অনেকটা দূরে, তার জন্য। আর বিয়েবাড়িতে ঢুকেই প্রথমেই চলে গেলাম শিবার সঙ্গে দেখা করতে। আর শিবাকে কিন্তু বিয়ের সাজে একদম অন্যরকম লাগছে, খুব সুন্দর লাগছিল ওকে দেখতে। আর কি ওর সঙ্গে দেখা টাকা করলাম। আর ও তো আজকে বিয়ের দিন, খুব ব্যস্ত তো থাকা স্বাভাবিকই। আর তার মধ্যেও একটা জিনিস খুব ভালো লেগেছে, ও আমাদের সবার সঙ্গে খুব কথা বলার চেষ্টা করছিল ওই অতটা ব্যস্ততার মাঝখানেও। আর ওর এই নতুন জীবনের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা ওর জন্য। ওর যেন নতুন জীবনটা খুব 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 সুখের হয়, খুব ভালো হয়। আর তারপরে আমরা চলে গেছিলাম একটু ফুচকা খেতে। আর তারপরে কি সব বন্ধুদের সঙ্গে চুটিয়ে মজা করছিলাম। এই দেখুন এটা হলো দেবস্মিতা, ওর সঙ্গে আজকে মনে হয় প্রায় 5-6 বছর পর দেখা হলো। এটা অভিক, ও কিছুতেই ভিডিও আসতে চাইছিল না। আর হলো এটা সুদীপ, আমাদের এখন মাস্টারমশাই। আর এটা হলো আমাদের স্টেশন মাস্টার বন্ধু। তারপরে কি ওরা আগে খেতে বসে পড়েছিল, ওরাও বাড়ি ফিরবে, ওদের বাড়িও অনেকটা দূরে। আর তারপরে আমরাও বসে পড়লাম খেতে। তো এবার চলুন দেখাই শিবার বিয়েতে মেনুতে কী কী ছিল। প্রথমেই দিয়ে দিয়েছিল ডিমের ডেভিল, তারপরে দিয়েছিল নানপুরি আর চানা মশলা, তারপর সাদা ভাত, মুগের ডাল, চিপস। আর প্রত্যেকটা রান্না কিন্তু খুব সুন্দর হয়েছিল। তারপরে দিয়ে দিয়েছিল দই কাতলা, ফ্রাইড রাইস,
খাসির মাংস তো থাকেই বিয়েবাড়িতে। আর তারপরে দিয়েছিল আমের চাটনি, পাঁপড়, লড চমচম, রসগোল্লা, আর দিয়েছিল সবার শেষে আইসক্রিম আর হজমোলা। আর আমরা খেয়ে দিয়ে উঠে দেখি এখানে বিয়ে শুরু হয়ে গেছে। আর তারপর কি খাওয়ার আগে কোনো ছবি টবি তুলতে পারিনি, তাই বোনকে বললাম চ বোন এই সুযোগে 2-1টা ছবি তুলে নিই আমরা। আর এখানে দেখুন আমার মা ছবি তুলতেই ব্যস্ত বিয়ের। তারপর এইখানে একটু বিয়েটা দেখলাম দাঁড়িয়ে। আর যেহেতু আমাদের বাড়ি চলে আসতে হবে, তার জন্য আর বেশি আমরা দেরি করিনি। খেয়ে দিয়ে উঠে ওই 10-15 মিনিট মতো ছিলাম। আর ততক্ষণে যেটুকুনি যা ছবি টবি তোলার হয় সেইটুকুনি, তারপরে এবার চললাম বাড়ির উদ্দেশ্যে। আরে দেখুন ওখানকার রাস্তাঘাট কীরকম অন্ধকার, শুধু যেখানে বিয়েবাড়িটুকুনি হচ্ছে ওখানে যা আলো। আর গাড়িটা তো একটু এগিয়ে দাঁড়িয়েছিল, ওইখানটায় খুবই অন্ধকার ছিল। আর আমি তো অন্ধকারে গাড়িটাই দেখতে পাচ্ছিলাম না, কারণ গাড়িটা একটু ডার্ক শেডের ছিল। তো যাই হোক, শিবার বিয়েতে কিন্তু খুব আনন্দ করেছি আমরা, প্রচণ্ড মজা হয়েছে। আর খাওয়া দাওয়াও খুব ভালো ছিল। আর কি বলবো, এইটুকুনি বলার ছিল। আর অনেক দিন পর সব বন্ধুদের সঙ্গে দেখা হয়ে যা হয়, খুব মজা হয়েছে, আনন্দ করেছি। আর শুধু আমি আনন্দ করিনি, সবাই খুব মজা করেছে। তারপর কথা বলতে বলতে এখানে আমাদের গাড়িও ছেড়ে দিয়েছে, আর গাড়ি গ্রামের রাস্তা থেকে মেন রোডেও উঠে পড়েছে। আর এবার সবাই মিলে বাড়ি ফেরার পালা। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এখন আমি চেষ্টা করছি রোজ একটা করে ব্লগ দেওয়ার, কিন্তু কি বলুন তো, মাঝে মাঝেই সময়ের অভাবে দেওয়া হচ্ছে না। আর এইটা আমি কালকেই ভেবেছিলাম পোস্ট করব, কিন্তু কালকে বাড়ি আসতে আসতে একটু রাত হয়ে গেছিলো, তার জন্য আর এডিট করে পোস্ট করা হয়নি। আর আজকে সকালবেলা এডিট করলাম, করে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আপনারা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যদি আপনি ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার প্রোফাইলটা ফলো করবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ আপনারা খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে এখন আসি, বাই।